আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীতে কোরবানির পশু প্রস্তুতিতে দেখা গেছে স্বস্তির চিত্র। এবার চাহিদার চেয়ে পশু বেশি থাকলেও ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় খামারিরা। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলের রিপোর্টে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার ৯টি উপজেলায় প্রায় ১,৫৬,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ১,৫০,০০০ পশু। জেলা সদরের মান্নাননগরে অবস্থিত মানফাত মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্মে এবার কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে প্রায় ১৫০টি, যা আগের বছরের তুলনায় কম। দেশীয়ভাবে আমরা মোটা তাজা করাই এবং দেশীয় যেগুলো দরকার খ্যার, তারপর খোল, ঘাস, কাঁচা ঘাস, তার ভুট্টা, এইগুলোই আমরা মিক্স খাওয়াই এবং আমার থেকে কাস্টমার নিয়ে প্রতারিত হয় না। অন্যদিকে সোনাইমুড়ির পোরকরা এলাকার মেঘদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো এবার প্রায় ৫০০ কোরবানির পশু প্রস্তুত করেছে, যা জেলার অন্যতম বড় সরবরাহকারী খামার হিসেবে পরিচিত। কোরবানিকে সামনে নিয়ে আমরা অতি যত্ন করে পরিশ্রম করে নিজেরা ১০ জন একত্রিত হয়ে টাকা জোগাড় করে আমরা এই খামার দিয়েছি। এখন যদি কোরবানির আগে হঠাৎ করে ভারতীয় গরু ঢুকে পড়ে, তাহলে আমার মতো বা আমাদের মতো লক্ষ লক্ষ খামারি ক্ষতিগ্রস্ত হবে, আমরা দিশেহারা হয়ে যাব সোজা কথা। খামার মালিকদের অভিযোগ, প্রতি বছর সীমান্ত দিয়ে ভারত ও কখনো কখনো মিয়ানমার থেকে গরু প্রবেশ করে, তাই তারা সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। আমাদের যে গরুগুলো আছে এগুলো কোরবানির আগে বিক্রি হয়ে যাবে। কোরবানির পরও আমরা এই অনুপাত গরুগুলো বিক্রি করব। মানুষ বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে গরু এখান থেকে নিতে পারবে। এখানে আমাদের প্রায় মোটা তাজা ২ শতাধিক গরু এবং ডেয়ারি ফার্স্ট সেকশনও আমাদের শতাধিক গরু রয়েছে। আমরা ন্যাচারালি আমাদের গরুগুলো প্রস্তুত করি। আমাদের নিজস্ব উৎপাদিত ভুট্টা সাইলেজ থাকে, আমাদের নিজস্ব ধান ক্ষেতের বিচুলি খড় থাকে। এছাড়া আমাদের নিজস্ব, আমরা কোনো রেডি ফিট খাওয়াই না, আমাদের হাতে নিজস্ব বানানো মিক্সচার। ঈদের আগে খামারগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। অনেকেই বলছেন, খামার থেকে পশু কিনলে প্রতারণার ঝুঁকি কম থাকে এবং তুলনামূলকভাবে ভালো মানের পশু পাওয়া যায়। হাটে বাজারে বিভিন্ন জায়গায় গরু কিনে অনেক রিস্ক থাকে, প্রতারণার সম্ভাবনা থাকে, এমনকি দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা এখান থেকে প্রতি বছর মানাফা থেকে গরু কিনি, গত ৬ বছর থেকে কিনতেছি। এখান থেকে আজকে ৪ বছর থেকে কিনা হচ্ছে। তো হিসাবে বাজার থেকে এখানে গরু যেগুলা দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এগুলোই ভালো আছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বাজার ও খামার পর্যায়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নোয়াখালী জেলা প্রত্যেক কোরবানির হাটে আমাদের মেডিকেল টিমগুলি কাজ করবে, প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং তাদের গরুর কোনো সমস্যা, চিকিৎসা এগুলি দেওয়ার জন্য আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় কাজ করছি। সব মিলিয়ে নোয়াখালীতে কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও খামারিদের দৃষ্টি এখন সীমান্ত পরিস্থিতির দিকে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।